অনেকেই ছোট মাছ খেতে চান না, গুঁড়া মাছটা কাটা অনেকের সমস্যা মনে হয়। তো আজকে যে আমি রেসিপিটা নিয়ে আসছি, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই মাছটা বটিতে কাটতে হবে না, এটা আপনারা হাতের সাহায্যেই ভালোভাবে কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন। একটা সহজ রেসিপি। তো এই মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা একটু লবণ দিয়ে ধুতে হবে ভালোভাবে। তো এখন আমি এই মাছটা মাখাইয়া চচ্চড়ি করব। সেই জন্য এখানে আমি হাফ কাপের একটু কম পেস্ট কুচি দিয়ে দিয়েছি। আর এখানে 5 থেকে 7টা কাঁচামরিচ কেটে দিছি। আর এখানে 1.5 চামচের মতো লবণ দিছি, আর 1.5 চামচ হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো এখানে তেল দিয়ে দেব। তেলের পরিমাণ এখানে 4 টেবিল চামচের মতো হবে। চচ্চড়িটা একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো এখন সব কিছু আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে নরম করে নেব। এটা আমার মাখানো ভালোভাবে শেষ। এখানে আমি দুন্দল দিয়ে রান্না করব। আর এখানে আমি দুন্দল কেটে চিকুন চিকুন করে, একদমই চিকুন চিকুন করে কেটে নিছি। আর এটা মাছটা হলো নরম ছোট মাছ, তো এটা তরকারিটাও নরম তরকারি নিতে হবে। তো আমি একদমই ছোট করে একদম চিকুন চিকুন করে কেটে নিয়েছি। আর কিছুটা মিষ্টি কুমড়া ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়াটা আপনারা স্কিপ করতে পারেন। আর এখানে আমি ছোট দেখে 5টা আলু কেটে দিয়েছি, একদম ওটাও কুচি কুচি করে দিয়েছি। ছোটো মাছের তরকারি সবসময় একদম চিকুন চিকুন করে ছোট ছোট করে কেটে দিতে হয়। তো এখন আমি সব কিছু হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নরম করে নিলাম। এখন উপর থেকে মাছটাও আমি দিয়ে দেবো সুন্দর করে, দিয়ে আমি আলতো হাতে একটু মাখিয়ে নেব। এটা বেশি এখন জোরে মাখানো যাবে না, আলতো হাতে মাখিয়ে এখানে আমি 1 কাপ পানি নিছি, কিন্তু আমি 1 কাপ পানি দেব না, এটা দুন্দুলে তরকারি, এটা বেশি পানি লাগবে না। আমি একদম হাফ কাপেরও কম পানি দিয়ে দেব। দুন্দুল থেকে পানি বের হয়। তো এখানে আমি হাফ কাপ পানি দিয়ে এখন আমি এটা চুলায় বসাই দেব। তো আমি এখন চুলায় বসাই দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটা আমি কিছু সময় রান্না করব। তো এই চচ্চড়িগুলো এরকমের রান্না করে খেলে অনেক মজা লাগে। এই যে দেখতেই পাচ্ছেন তরকারি থেকে পানি বের হয়ে আসছে। এখন আমি আর কোনো ঢাকনা দেব না, এখন ঢাকনা দিলে তরকারিটা পানিটা শুকাবে না। তো আমি এখন আর কোনো ঢাকনা দেব না, এভাবেই রান্না করে নেব। একদমই শুকনা শুকনা করে নেব, তরকারি থেকে যেমন তেলটা ছেড়ে দেবে সেভাবে করে আমি চচ্চড়িটা উঠিয়ে নেব। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি চচ্চড়িটা পুরাই একদম রেডি, কোনো পানি নেই। আমি সুন্দর করে আপনাদের দেখাই দিচ্ছি যে এটার ভিতরে কোনো পানি আছে নাকি। কোনো পানি নেই, এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নেব। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।